মেহমান আসার পরে বাড়িতে আসছে, শ্বশুর মেয়ে আসছে। শ্বশুর মেয়ে কোন সময় কি করলেন কোন সময় রওনা দিলেন, আপনি গেলেন, আমার কাছে করলেন, একটা ফোন দেওয়া দরকার ছিল, আপনি কি করলেন, বড় খান খেতে রাখছেন কি? এই কথা বলার পরে শ্বশুর খুশি না বেজার? শ্বশুর খুশি না বেজার? জামাই এসে জামাই আইলেন না, দাওয়াত দিলাম, কি করলেন না করলেন, মেয়ে আপনি করলাম, মেয়েটার পাঠাবার নাতিটা অবশ্যই ঠান্ডা লাগছে, আপনি কি করলেন, এটা কি কথা বলে? জামাই কইব, ওরে বিটলা শ্বশুর, আমি তোর বাদ এই বিটলামি গল্প শুনতে আসি নাই। যেই শ্বশুর জামাইয়ের সাথে কথা বলতে জানে না, যেই শ্বশুর কিভাবে জামাইয়ের সাথে কথা বলতে হয় এটাই শিখে নাই, এমন শ্বশুরের চেহারা আমি জামাই কোনোদিন দেখতে চাই না। কথা ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন থেকে আলোচনা করিবেন সুমধুর কণ্ঠস্বর সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুফতি ওসমান বিন হাশেম। মোবাইল নাম্বার 01714259915। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في موضع آخر: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: للصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شكل درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ মুখে করে মুখের কাজ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাখল কালদার মধ্যপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি হাফেজ মোহাম্মদ ফজলুল হক সাহেব ইমাম মাখল কালদার ঈদগাহ মাঠ আল্লাহ হযরতের নেক হায়াত দারাজ করে দেখ চিল্লা বলেন আমিন আরো জোরে বলতে হবে আমিন প্রধান বক্তা মুফতি আবুল কালাম আমিনী সাহেব আসন্ন হয়তোবা এসে গেছেন না হলে কাছাকাছি আল্লাহ হযরতকে সুস্থতার সাথে আমাদের সামনে উপস্থিত করে দেন চিল্লা বলেন আমিন আমার শ্রদ্ধেয় স্যার এই স্যারের কাছে আমি আমাদের সামনে বসা ধর্ম বই পড়ছি মনে পড়ে আল্লাহ আমাদের স্যারকে সুস্থতার সাথে আমাদের কাছে নেক হায়াত দারাজ করে দেন বলেন আমিন আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি সময় উপস্থিত হয়েছি যে আর বেশি দেরি নয় রমজানুল মুবারকের আমার আলোচনার আয়াতগুলো রমজানের আয়াতগুলো হাদিসগুলো ওইগুলোই আপনাদের সম্মুখে শুনাইছি আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য রোজা ফরজ যেমন তোমাদের পূর্বেও ছিল রোজা ফরজ এই রোজা এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ বান্দাকে সুস্থ দেখতে চান মা বাবা যেমন সন্তানকে সুস্থ দেখতে চায় আল্লাহ আল্লাহর মহাব্বতের বান্দাকে সুস্থ দেখতে চায় আমি আপনাদেরকে বলি মা বাবার মহাব্বত সন্তানের বেশি না আল্লাহ তার বান্দার প্রতি তার বান্দার মহাব্বত বেশি আল্লাহ মা বাবার সামান্য মহাব্বত পেয়ে সন্তানের সুস্থতার জন্য কত চিকিৎসা কত খাবার কত কিছু আয়োজন কত চিন্তা ফিকির আল্লাহ তাআলা চান বান্দা সুস্থ থাকুক বিশেষ করে পেটের রোগে যাতে মেয়েদার রোগে যাতে বান্দা আক্রান্ত না হয় এই জন্য আল্লাহ
মোহাব্বত কইরা ভালোবাসা রমজানুল মুবারক দিছেন। যারা মাছের চাষ করে দেখবেন তারা সারা বছর পুকুরে পানি থাকে, রমজান বলে যে এক মাসে কার্তিক মাস বা চৈত্রিক মাস যেই মাসেই হোক ওই খালডারে পুকুরটাকে শুকায় চুনা লাগাই। কথা ঠিক কিনা বলেন? কেন চুনা লাগাই না? একটা মাস দুইটা মাস মাছের চাষ কম হইল, কনা আমি যে শুকাইলাম চুনা লাগাইলাম, এখানে এই পুকুরের মধ্যে যত জীবাণু আছে, যত সাপ ব্যাঙ মাছ নষ্ট করে ফলন নষ্ট করে এমন যা আছে, ওইগুলা যাতে ঔষধের দ্বারা চুনের দ্বারা মেডিসিনের দ্বারা নির্মূল হয়ে যায়। এর পরবর্তীতে যদিও 2 মাস 3 মাস আমার গ্যাপ হইল, এই ফলনটা আগত মাসগুলোতে অনেক করে দিবে। এই জন্য যারা মাছের চাষ করেন, ফিশারি করেন, ওনারা একবার এই পুকুরটাকে, এই বিলটাকে, এই খালটাকে সেচন করেন এবং চুনা লাগান। আল্লাহ বান্দাকে মোহাব্বত কইরা যাতে বান্দার পেটের কোনো রোগ না হয়, গ্যাস্ট্রিক আলসার ক্যান্সারে বান্দা মারা না যায়, এই জন্য আল্লাহ তাআলা রমজান দিছেন। এই রমজান মাসে কেউ যদি পেট খালি রাখতে পারে, এই রমজান মাসে কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা এই রোজাদার যে জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, আল্লাহ তাআলা তাকে পেটের রোগে আক্রান্ত করবেন না, এই পেটজনিত রোগে তাকে মৃত্যু দিবেন না, আল্লাহ তাকে সুস্থতা দান করবেন। আল্লাহ আমাদেরকে এই চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেন এই যে প্রেসক্রিপশনটা এটা শুধু তোমাদের জন্য না, উম্মতে মুহাম্মদের জন্য না, এটা আগের নবীরাও এই আমল করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। কুতিবা অর্থ হইল ফরিজা, ফরজ করা হয়েছে। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রমজানে রোজা রাখাও তেমন ফরজ। আল্লাহ বলেন রোজা ফরজ করেছি যেমনটি ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী উম্মত। আগের নবীর উম্মতরা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখত। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 13, 14, 15 তারিখ প্রতি চন্দ্র মাসে রোজা রাখতেন। আর এটা ফরজ নয়, এটা হলো মুস্তাহাব। উম্মতে মুহাম্মদিয়ার জন্য রমজানের রোজা ফরজ, আগের উম্মতের জন্য মুহররমের রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। এই রমজানের রোজা এই জন্যই ফরজ করেছেন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রোজা রাখবে, সন্ধ্যাবেলায় ইফতারের সময় যখন ইফতারিকে সামনে নিয়া, বিবি বাচ্চা আত্মীয় স্বজনকে সামনে নিয়া ইফতার হাজির করে মাগরিবের আযানের অপেক্ষা করবে। আল্লাহর নবী বলেন ওই সময় আমি আল্লাহ নবীকে জানায়া দিয়েছেন, ওই সময় আল্লাহ তাআলা ওই রোজাদারের দিলের মধ্যে এমন একটা আনন্দ দান করেন, যে আনন্দটা বিশ্বের সমস্ত আনন্দ এক করলে, সমস্ত বিশ্বের আনন্দ আর খুশিকে এক করলে, রোজাদার ইফতার সামনে নিয়া দিলের মধ্যে যে আনন্দ অনুভব করে, ওই আনন্দ রোজাদার ছাড়া আর কেউ পায় না। সুবহানাল্লাহ। লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশি হইল ইফতারের সময় খুশি। আল্লাহ আমাদেরকে রোজার দ্বারা এই ইফতারের সময়ের আনন্দ আমাদের এই মাখল কালদারের প্রত্যেকটা নরনারীকে অনুভব করার তৌফিক দান করেন, আমিন। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেকটা খুশি হইল বান্দা যখন আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ বলবেন, এ বান্দা, দুনিয়াতে
তোমার যে আশা আকাঙ্ক্ষা ছিল পাইছনি কল্লা সব পাইছি, একে একে দীর্ঘ হাদিসের ঘটনা সব পাইছি। আল্লাহ বলেন, তখন বলবেন বান্দাকে, বান্দারে আসল জিনিস তো পাও নাই, আসল জিনিসই তো হাজির হয় নাই। কোন আল্লাহ যা চাইছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি পাইলাম। না না পাও নাই। কি পাই নাই আল্লাহ? আমার জন্য রোজা রাখছো, আমার জন্য নামাজ পড়ছো, আমি আল্লাহর ইবাদত করছো, আমি আল্লাহকে বান্দারে দেখছনি। কোন আল্লাহ আপনাকে তো দেখি নাই। আল্লাহ আপনাকে তো দেখি নাই, আসল জিনিসই তো দেখি নাই। যেই রবের জন্য সব কুরবান করছো, মনের বিরুদ্ধে চলছো, মনে চায় নাই আল্লাহর হুকুম সামনে হাজির, ওই হুকুমটা পালন করছো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে দেখছনি। না না, আমি আল্লাহ এখনো আসি নাই। দুনিয়াতে, পৃথিবীতে, আসমান জমিনে, সর্বমহলে যেই নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহ আমাদেরকে আল্লাহকে দেখার তৌফিক দান করুক, আমিন। কার কার আল্লাহর দেখার ইচ্ছা আছে? আল্লাহু আকবার। হাত নামান। সেই দিন আল্লাহর সাথে কথোপকথন হবে বান্দা। প্রেম আর ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে যখন বান্দা পৌঁছবে, তখন আল্লাহ কথা বলবেন বান্দার সাথে। দুনিয়াতে আমরা পড়ছি সূরাতুর রহমানে, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, যেদিন আল্লাহ বান্দিকে দিদার দিবে, ওই দিন আল্লাহ সূরাতুর রহমান, আনার রহমান, ও বান্দা রহমানকে তালাশ করছো, রহমানের জন্য মেহনত করছো, দয়াময় আল্লাহকে খুঁজছো। আনার রহমান, আমি হইলাম আল্লাহ, আমি সেই জাত যেই জাতের সাথে কারো শরীক হয় না, আমি সেই জাত যেই জাতকে রোজাদার বান্দা বান্দি যখন আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ এত খুশি হন বান্দার প্রতি, বান্দির প্রতি এত খুশি হন। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ বইলা দিছেন নবীকে বলার জন্য, ও দোস্ত, ও আমার হাবিব, বিশ্ববাসীকে জানা দেন, যেই রোজাদার বান্দা বান্দি রোজা রাখছে, আমি খুঁজা তালাশ কইরা পাই না, ওই বান্দা বান্দিকে কোন জিনিস দিয়া তাকে উপহার দিব, আমি রোজাদার বান্দা বান্দিকে কোন জিনিসটা হাদিয়া দিব তালাশ করে পাই না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, রোজাদার বান্দা বান্দি যখন আমার কাছে আসবে, আমি আল্লাহ স্বয়ং রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। আল্লাহ স্বয়ং পুরস্কার হয়ে যাবেন। এমন কিছু পাই না রে বান্দা, আমি নিজেই তোর হয়ে গেলাম। আল্লাহ যাতে আমাদের হয়ে যায়, আল্লাহ কবুল করেন, আমিন। কোন রোজার দ্বারা আল্লাহ পুরস্কার হবে? 6টি শর্তে যদি রোজা আদায় হয়, চিল্লা বলেন কয়টি শর্তে? ইয়াদ করতে হবে। 6টি শর্তে যদি কেউ রোজা রাখে, 6টি নিয়ম মেনে যদি কেউ রোজা রাখে, এই রোজা রাখার দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর সাথে বান্দা বান্দির গভীরতা এসে যায়। এই 6টি শর্ত মনোযোগ দিয়ে শুনে আগত রমজানে রোজা রেখে আল্লাহ তাআলাকে আমরা পুরস্কার হিসাবে পাইতে পারি। আল্লাহ আমাদের মাখল গ্রামের সব ভাই বোনকে ওই রকম পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করুক, চিল্লা বলেন আমিন। 1 নম্বর শর্ত,
চোখের রোজা রাখতে হবে। শুধু অনাহারে থাকার নাম রোজা নয়, সেই ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বর্জন করলাম, শুধু এটার নাম রোজা নয়। বাবা শুধু এটার নাম নয়, শুধু বাচ্চাকে চুমু দিবে, আদর করে বাহিরে ঘুরবে, এর নাম যেমন বাবা নয়। বাবা তো তার নাম, যেই বাবা আদর সোহাগ দিবে, যেই বাবা মজা এনে দিবে, যেই বাবা সন্তানের সমস্ত জরুরত পুরা করবে, তার মনের আবেগটুকু পুরা করবে, তার নাম বাবা। বাবা সন্তানের জরুরত শুধু পুরাই করে না, কলিজাটা মুখের ভিতরে চলে গেছে, সন্তান আইসা বলে বাবা কলিজা দাও, কলিজা দাও। বাবার কলিজাটা ভিতরে যায় না, মার কলিজাটা আর ভিতরে যায় না, সাথে সাথে মুখের কলিজাটা বের করে সন্তানকে দিয়া দেয়। কথা ঠিক কিনা বলেন? একটু মোহাব্বত, সামান্য মোহাব্বত, বিন্দু মোহাব্বত বাবা মাকে আল্লাহ দিছেন। 99 মোহাব্বত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। 99 মোহাব্বত ওয়ালা আল্লাহর জন্য যখন 6টি নিয়মে বান্দা রোজা রাখে, 1 নম্বর নিয়ম চোখের রোজা। চোখের রোজা, অপাত্রে সে তাকাবে না, বেগানা নারীর দিকে তাকাবে না। বিশেষ করে বর্তমান সমাজে মোবাইলে উলঙ্গ বেহাপনা, বেগানা নারীকে দেখবে না। আমাদের সমাজে টাচ মোবাইল, বড় মোবাইল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মোবাইলটা খুললেই বেগানা নারী এসে যায়, গুনার আসবাব এসে যায়। ফলোয়ার বাড়ার জন্য, ভিউ বেশি হওয়ার জন্য যত নোংরামি, যত নষ্টামি সব মোবাইলের মধ্যে আছে না নাই? শর্ত হইল চোখের রোজা লাগবে। ও যুবক ভাই, ও মাখলের মুসলমান ভাই বোনেরা, চোখের রোজা লাগবে। রমজানের জন্য টাচ মোবাইলটা সরায় রাখবো, পারবো না ইনশাআল্লাহ? নিয়ত করেন না ইনশাআল্লাহ? সারাক্ষণ যদি আমি মোবাইলে পড়ে থাকি, আগের জামানায় রাস্তায় গেলে চোখের গুনাহ হইতো, এখন আর রোডে গাড়ে যাওয়া লাগে না, ঘরে বৈশা বৈশা শুয়া শুয়া চোখের গুনাহ হইতেছে। যদি কেউ চোখের গুনাহ করে, তার রোজা অঙ্গহানি হয়ে যায়। অঙ্গহানি রোজা আল্লাহ কবুল করেন না। কেমন করে কবুল করেন না? আমার পাঞ্জাবিটা আছে, এই পাঞ্জাবির একটা হাতা নাই, আরেকটা হাতা আছে। এই পাঞ্জাবি দিয়া কেউ কোনোদিন শ্বশুর বাড়ি যাবে না, আত্মীয়র বাড়ি যাবে না, কোনো অনুষ্ঠানে, কোনো বড় সম্মানী জায়গায় যাবে না, কারণ জামার একটা অঙ্গ নাই, হাতার একটা অংশ নাই। এই হাতা দিয়া যেমন কোথাও যাওয়া যায় না, এই ছিঁড়া ফাড়া জামা যেমন কাউকে হাদিয়া দেওয়া যায় না, অঙ্গহানি রোজা যদি চোখের গুনার মাধ্যমে কেউ রোজা পূরণ করে, আদায় করে, এই রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। চোখ এমন একটি জিনিস, এই চোখ মানুষের সব কিছু বরবাদ করে দেয়। কোনো একটা গুনাহ দেখলে এই গুনাহটা দিলের মধ্যে আসে, এই গুনাহটার ব্যবহারের জন্য দিমাগ আর ব্রেন খরচ হতে থাকে। এই জন্য চোখের হেফাজত করতে হবে। কোনো মুসলমান নরনারী যদি রোজা রাখে আর চোখের হেফাজত করে, এই রোজাটা অঙ্গহানি হওয়া থেকে মাহফুজ হয়ে যাবে। 2 নম্বর কারণ, শর্ত হইল রোজার জন্য মুখের হেফাজত করতে হবে। অধিকাংশ মানুষ মুখের কারণে মুখে গালি দেয়, মুখে গুনাহ করে, মুখের গুনার কারণে তার রোজাটা নষ্ট হয়ে যায়। এই জন্য মুখ দিয়ে কোনো গুনাহ করব না। রমজানে জিকির করব, কোরআন তিলাওয়াত করব, ধর্মীয় বইগুলো পাঠ করব, বিভিন্ন তাসবিহাতগুলো পাঠ করব। আল্লাহ আমাদেরকে রমজানে মুখের রোজা আদায় করার তৌফিক দান করুক। চিল্লা বলেন আমিন। 3 নম্বর
শর্ত হইল কান গুনাহ থেকে কানের রোজা আদায় করতে হবে। এখন তো যুবক ভাইয়েরা কানের মধ্যে ইয়ারফোন লাগায় রাখে, সারাক্ষণ কি জানি শুনতে থাকে। ভালো হইলে তো ভালো, খারাপ হইলে তো খারাপের শেষ নাই। এই জন্য যুবক ভাইরা নিয়ত করি কান দিয়া কোনোদিন গুনার কোনো আওয়াজ ভিতরে দিব না, পড়েন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হইল জাওয়ারিহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করব। এখন আমরা দেখতে পাই বিভিন্ন লাইলের নিচায়, বিভিন্ন ঢালা ডোলার মধ্যে তাস খেলে এমন মানুষ সমাজে আছে না নাই? তাস খেলোয়াড় আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা যারা তাস খেলে তাদেরকে তাস যে গুনাহ, এই গুনাহ বুঝে তাস খেলা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই মুহূর্তে যদি আজরাইল এসে যায়, গতকালকে আমার এক মুসল্লি বলতেছিল, ভাই হুজুর আমার মর্মান্তিক একটা কথা শোনাইতে চাই। বলেন বলেন। আমার ভাই ফ্যামিলির লোকদেরকে বিয়ে বাড়িতে দাওয়াতের জন্য পাঠায় দিছে, আর বইলা দিছে আপনি তোমরা যাও। আমি গোসল সাইরা সুন্দর জামা পরে আমি পেছনে পেছনে আসতেছি। গোসলখানায় ঢুকছে, শরীরে শ্যাম্পু সাবান লাগাইছে, ঝর্ণা ছাড়ছে, পানি দিয়া শরীরটা মাজু কইরা সুন্দরভাবে পরিষ্কার কইরা বের হবে। এই মুহূর্তে আজরাইল এসে হাজির হয়ে গেছে। স্ট্রোক হয়েছে ওই অবস্থায়, বাথরুমে দরজা লাগানো অবস্থায়, গোসলখানায় দরজা লাগানো অবস্থায় ওই লোকটা ওইখানে ইন্তেকাল হয়ে গেছে। জানা নাই কার কখন আজরাইল এসে যায়। ওই আনন্দমুখর অবস্থাটা নিমিষেই ধ্বংস হয়ে গেল। এই জন্য ভাই কার জীবনে কখন আজরাইল এসে যায় কারো জানা নাই। প্রতিদিন আজরাইল যেই বান্দা দুনিয়াতে আছে তার ফটোটা নিয়ে আল্লাহর হুকুমে আয়েশা চেহারার সাথে মিলাই, আল্লাহ চেহারা মিলাছে কিনা মিলাই। আজরাইলও জানে না কখন তার জান কবজ হবে, আজরাইলও জানে না। প্রতিদিন 10 বার দেখা করে, 10 বার চেহারার সাথে মিলাই ফটো, চেহারা মিল আছে কিনা, ব্যক্তি ঠিক আছে কিনা। যখন আল্লাহর হুকুম হবে সাথে সাথে যাতে 1 সেকেন্ড এদিক সেদিক না হয়, সাথে সাথে যাতে জান কবজ হয়ে যায়, সে সর্বদাই প্রস্তুত থাকে। ওই ভাই ওই গোসলখানায় ইন্তেকাল হয়ে গেল, তার জানা ছিল না এটা শেষ গোসল। গোসলখানার দরওয়াজা ভেঙে গিয়া দেখে এমনিতেই পড়ে রয়েছে, শরীরে সাবানগুলো মাখা আছে। এই জন্য ভাই যারা আমরা তাস খেলি, যারা আমরা মদ খাই, যারা আমরা বিভিন্ন গুনায় জড়িত আছি, নিয়ত করি আজকের এই মাহফিল থেকে আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায়ের সাথে জড়িত হব না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমাদের সমাজে গুনাহ আছে না নাই? অনেক আছে। সাহেবুল বাইত আদরা বিমা ফি, জানে ব্যক্তি জানে কে কি গুনাহ করে। এই জন্য আমরা গুনাহ ছাড়বো। 4 নম্বর গেল সমস্ত অঙ্গগুলো হাত দিয়া তাস খেলবো না। 4 নম্বর হাত দিয়া তাস খেলবো না, বিভিন্ন সুদী লেনদেন করব না, বিভিন্ন গুনার কাজে আমার অঙ্গকে ব্যবহার করব না। 5 নম্বর শর্ত হইল সারাদিন রোজা রাখার পর ইফতার যখন সামনে থাকবে, ওই ইফতারটা যেন হালাল হয়, হালাল হয়, হারাম যাতে না হয়। সারাদিন রোজা রাখার পরে যদি হারাম দিয়ে ইফতার করে, সাহরিতে যদি হারাম খেয়ে কেউ সাহরি খেয়ে রোজা রাখে, এই রোজা আল্লাহ কবুল করবে না। হারাম ছাড়তে হবে, হারাম বর্জন করে রোজা রাখলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করেন, আমিন। জোরে করে আমিন। হারাম আমাদের সমাজে আছে না নাই? বিস্তারিত আমি ওই দিকে যাব না।
6 নম্বর শর্ত হইল রোজা রাখবে বান্দা বান্দি রোজা রাখবে। রোজা রাখার পর নিজের মধ্যে একটা হালাত আসবে, আমি তো মোটামুটি ইবাদত ভালোই করলাম, নামাজ পড়তে পড়তে এখন তো মোটামুটি বুজুর্গ বুজুর্গ ভাব হয়েছে। দিলের মধ্যে যদি এই হালাত আসে, এই হালাতের দ্বারা সমস্ত ইবাদত বরবাদ হয়ে যায়। ইবলিস এমন কোনো জায়গা নাই যে জায়গায় সে সিজদা করে নাই, তার ইবাদতে আল্লাহ খুশি হইয়া বলেন, এ ইবলিস তোর ইবাদতে খুশি হইয়া আমি তোকে ফেরেশতার উস্তাদ বানায় দিলাম। আল্লাহ তাআলা তখন ইবলিসকে বললেন, মুআল্লিমুল মালাইকা ইবলিসকে বললেন, এ ইবলিস আদম তাকে সিজদা কর, আমার বান্দা আদমকে সিজদা কর। ইবলিস কয়, খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। ওগো আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া, আগুন উপরে উঠে, মানুষ বানাইলা আদম মাটি দিয়া নিচে যায়, যুক্তি মিল খায় না, আমি সিজদা করতে পারবো না। সে সব কিছু করলো, দিলের মধ্যে হালাত আসলো, আমি কিছু হয়ে গেলাম। এই হালাতের কারণে আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা, এই ইবলিস জান্নাত থেকে বের হ, ইন্নাকা রাজিম, তোর জন্য সারা জীবন বিতাড়িতর অভিশাপ লেগে গেল। এই জন্য আমরা কোরআন শরীফ পড়ার আগে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ আপনার কাছে কোরআন পড়ার আগে পানা চাই। কোরআন পড়তে গিয়া যাতে শয়তানে ওয়াসওয়াসা না দেয়, কোরআন পড়তে গিয়া শয়তান যাতে মনোযোগ নষ্ট করে না দেয়, কোরআন পড়তে গিয়া যাতে শয়তান আমাদেরকে ভুলের পথে না নিয়ে যায়, ভুল মুখ দিয়া বের করে না দেয়। এই জন্য আল্লাহ আপনার কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার নামে আমি কোরআন পড়তে শুরু করলাম, কিতাব পড়তে শুরু করলাম, বয়ান করতে শুরু করলাম। এইভাবে যখন বান্দা পড়ে তার দিলের হালাত আল্লাহওয়ালা হালাত হয়ে যায়। এই 6 আমল করে কেউ যদি, কোনো বান্দা যদি এই 6 শর্ত নিয়া, 1 নম্বর হইল চোখের হেফাজত, নাম্বার 2 মুখের হেফাজত, নাম্বার 3 কানের হেফাজত, নাম্বার 4 সমস্ত অঙ্গ হাত পায়ের হেফাজত, নাম্বার 5 হালাল রিজিক, হালাল উপার্জন দ্বারা সাহরি খাবে, ইফতার করবে, নাম্বার 6 নিজের ইবাদত নিয়ে সে অহংকার করবে না। এমন করে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বন্ধু বানায়া জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান আসতেছে, এই রমজানে আমরা এই 6 আমলে ইবাদত করব ইনশাআল্লাহ। আওয়াজ করেন ইনশাআল্লাহ। কে কে করবেন হাত উঠায় বলেন লিল্লাহি তাকবীর। করবেন তো ইনশাআল্লাহ। রমজানের রোজা রাখলে মানুষ গ্যাস্ট্রিক, ক্যান্সার, আলসার হয় না। কিন্তু দুঃখজনক বিষয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কাউকে আঘাত করার জন্য বলছি না, ভারাক্রান্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে কথাটা বলছি। ভাই, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এতে কোনো সন্দেহ? কারো সন্দেহ আছে? একা একা ঘরে, অন্ধকার কবরে, সাদা কাপড়ে প্যাকেডিন হইয়া যেতে হবে সেই নিরালা ঘরে। সেই ঘরে আমার বাবা গেছে, দাদা গেছে, আত্মীয় স্বজন গেছে, একে একে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাবে। সেই দিন আসার আগে যদি আমি পিওর একটা রোজা নিয়ে যাইতে পারি, আর রোজার ব্যাপারে কোনো বাজে মন্তব্য না করি। অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে, বুঝে না, বলে রে রমজানের রোজা আমাদের জন্য না, রমজানের রোজা তো তাদের জন্য যাদের ঘরে খাবার নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের ওই ভাই বোনদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। জোরে কর না আমিন। আর আমিন কইলে আপনার আমিন কেউ নিয়ে যাইতো না।
আল্লাহ আমাদের ওই ভাইদেরকে ওই বোনদেরকে রমজানের রোজা রেখে বান্দা যাতে আল্লাহর বন্ধু হয়ে যায় এমন হিসাবে আল্লাহ দুনিয়াতে থাকার তৌফিক দান করেন আমিন। এই জন্য বলতেছি রমজানের রোজার 6টা শর্ত শেষ। রমজানে আছে তারাবি, কথা ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আছে কিনা জানা নাই। তারাবির নামাজ 20 রাকাত, বলেন কয় রাকাত? আমরা পড়ি কয় রাকাত? হ্যাঁ, ঝামেলা লাগছে, আওয়াজের মধ্যে ওঠানামা করতেছে। তারাবির নামাজ 20 রাকাত, চিল্লায়া বলেন কয় রাকাত? 20-এর ভিতরে 8 আছে, 8-এর ভিতরে 20 নাই। 20-এর ভিতরে কি আছে? 8-এর ভিতরে কি নাই? 20 নাই। এই জন্য তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কিন্তু কেমনে পড়বো? মুসল্লিদের কিছু হালাত। হাফেজ সাহেব যত স্পিডে পড়তে পারবে, যত তাড়াতাড়ি পড়তে পারবে, কয় মিয়া জানুনি তুমগর মসজিদ তারাবি কয় মিনিট লাগে? আমগর মসজিদ তারাবি লাগে মাত্র 30 মিনিট। তুমগর কত? আমগর 20 মিনিট। যারা কম সময়ে তারাবি পড়ে মুসল্লিরা তাদের প্রতি খুশি, কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, মেহমান আসছে বাড়িতে, মেহমান আসার পরে বাড়িতে আসছে, শ্বশুর মেয়ে আসছে। শ্বশুর মেয়ে কোন সময় কি করলেন, কি করলেন, কোন সময় রওনা দিলেন, আপনি গেলেন, আমার কিছু করলেন, একটা ফোন দেওয়া দরকার ছিল, আপনি কি করলেন, বট খান খেতে রাখছেন কি? এই কথা বলার পরে শ্বশুর খুশি না বেজার? শ্বশুর খুশি না বেজার? জামাই এসে জামাই আইলেন না, দাওয়াত দিলাম, কি করলেন না করলেন, মেয়ে আপনি করলাম, মেয়েটার ফাটা ছেলে নাতিটা অসুখ করলে ঠান্ডা লাগছে, আপনি কি করলেন, এটা কি কথা হলো? জামাই কইব, ওরে বিটলা শ্বশুর, আমি তোর বাদ এই বিটলামি গল্প শুনতে আসি নাই। যেই শ্বশুর জামাইয়ের সাথে কথা বলতে জানে না, যেই শ্বশুর কিভাবে জামাইয়ের সাথে কথা বলতে হয় এটাই শিখে নাই, এমন শ্বশুরের চেহারা আমি জামাই কোনোদিন দেখতে চাই না, কথা ঠিক কিনা বলেন? যদিও শ্বশুর আর জামাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় কথা স্প্রে করার জন্য, ঝামেলা লাগা গেছে। শ্বশুরের বলা দরকার ছিল, জামাই মিয়া ভালো আছেন, আপনার আব্বু আম্মু কেমন আছে? আমি তো আপনার জন্য পেরেশানি করতেছি, আরও আগে আসবেন, অনেক টেনশন করতেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হয়েছে না তো? যাক আলহামদুলিল্লাহ, আপনি আইসেন, আগে অল্প কিছু খানা খান, তারপরে কথা কই। বাবারে আপনি খানা খান, আমি অনেক কথা কইতাম না। বাড়ির ডাক দিয়েছে, মুরগির যে মুডা বড় রান্ডা হেটা পাটা, বউর কাছে মাছের ওই যে রুই মাছের ফেটিটা পাটা, পায়েস না রাঁধছিলে কলিজাটা কই? জামাই বাবারে না, এত ঠকছি, বারবার ঘন ঘন আউন লাগবো, খাউন বালা জুত বালা। কিন্তু আমাদের সমাজের অবস্থা হইল, তারাবি পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইদার সিরাতাল মুস্তাকিম সিরাতাল ওয়াল্লাযীনা নাউযুবিল্লাহ, পরে নাউযুবিল্লাহ, চিল্লা পরে নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে বিটলামি করা হয়। যেই মসজিদগুলোতে এইভাবে তারাবি পড়া হয়, যেই হাফেজগুলো এইভাবে তারাবি পড়ে, ওদেরও নামাজ হয় না, মুসল্লিরও নামাজ হয় না। এই ধরনের তারাবির দ্বারা এলাকার মধ্যে গজব আসে, ভূমিকম্প আসে, দানের সময় শিলাবৃষ্টি আছে, কথা ঠিক কিনা বলে? এই জন্য এই ধরনের তারাবি আমরা কখনো পড়তে চাই। আল্লাহ এই ধরনের হাফেজদেরকে হিদায়াত দান করুক, বলেন আমিন। এই ধরনের মুসল্লি যারা ভুল বুঝে আসি, আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক, আমিন। এখানে কথা হয় তারাবিতে কার সাথে? বলেন কার সাথে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন এতটুকু পড়ে, আল্লাহ তাআলা জবাব দেয়, হামিদানি আবদি, আমার প্যারা মাহবুব বান্দা আমি আল্লাহর জন্য মুজরিমের মতন, অপরাধীর মতন, কাঠগড়ায় দাঁড়ানোর মতন দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করতেছে। আমি আল্লাহ তার প্রশংসাকে কবুল করে নেই, সুবহানাল্লাহ।
প্রত্যেকটা আয়াতের পিছনে জবাব হয়। কিন্তু এরকম আমাদের সমাজে এখন আছে, এলোমেলো তারাবি আছে, যারা খতমে তারাবি পড়ে আসতে পড়বো, এই তারাবির থেকে বের হয়ে আমরা গিয়ে তো গল্পই করি। এই তারাবির থেকে বের হয়ে আমরা চার দোকানে একটু গল্প করি। আরে মধুর বাণী শুনতে শুনতে মনের মধ্যে আবেগ নিয়ে তারাবি পড়বো। আল্লাহ তারাবি পড়তেছি, যদি মওত হয়ে যায় তারাবির মধ্যে মওত দিও। আল্লাহ যদি মওত হয়ে যায় সিজদার মধ্যে মওত দিও। আল্লাহ যদি মওত হয়ে যায় কোরআন তিলাওয়াত অবস্থায় মওত দিও। আল্লাহ যদি মওত হয়ে যায় মক্কা মদিনা জিয়ারত অবস্থায় মওত দিও। আল্লাহ যদি মওত হয়ে যায় জিকির করতে করতে কালিমা পড়তে পড়তে যাতে ইহদাম ত্যাগ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। এটা হলো আমাদের কামনা, এটাই হলো আমাদের জীবনের সফলতা, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় কামিয়াবি। এই জন্য তারাবি রমজানে ধীরস্থিরে পড়ব না তাড়াতাড়ি পড়ব? ধীরস্থিরে না তাড়াতাড়ি? একটু কষ্ট করে ধৈর্য সহকারে পড়বেন। কিন্তু আর একটা কথা, তারাবির মাঝখানে 4 রাকাত পর পর একটু গ্যাপ দেওয়া হয়। ওই গ্যাপের মধ্যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়া রূহ। এই দোয়াটা পড়ে কিনা? এই দোয়াটা জরুরি মনে করে কেউ পড়বো না। এটা একজন আল্লাহর ওয়ালি বুজুর্গ, অর্থটা অনেক সুন্দর, এই জন্য উনি এই দোয়াটা পড়ছেন। ওনার আশপাশের লোকেরা ওই দোয়াটা পড়ছে। নবী থেকে সাহাবা থেকে কারো থেকে এই ধরনের দোয়া কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। তবে সিদ্ধান্ত এটাই, এই দোয়াটাকে জরুরি মনে করে পড়লে গুনাহ হবে। জরুরি ছাড়া যদি কেউ পড়তে পারে। আমরা যারা মক্কা মদিনা গিয়েছি, রমজানে 4 রাকাত তারাবি পড়ার পর মক্কা মদিনার মুসল্লিরা চা খায়, একটু ঘুরে আসে। এটাকে বিশ্রামের জন্য, ক্লান্তি দূরের জন্য এই সময়টা দেওয়া হয়। এই জন্য আমরা যারা জরুরি মনে করে এই কিছু কাজ করতেছি, এই কাজগুলো করব না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব অথবা এমনিতেই বসে থাকবো। এই সময়টা তো বিশ্রামের জন্য, 4 রাকাতের ক্লান্তি দূর করার জন্য। এখন যদি আমরা দোয়া পড়া জান দিয়া দিই তো বিশ্রাম হইল না, ক্লান্তি দূর হইল না, পেরেশানি বাইরে গেল। কথা ঠিক কিনা বলেন? তাহলে তারাবির নামাজ আমরা এইভাবে শেষ করব। তারাবির নামাজের শেষে একটা মুনাজাত হয় কি হয় না? এই মুনাজাতটাও জরুরি না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়তে পারি, না পড়লে কোনো মুসল্লি আপত্তি করতে পারবে না। আপত্তি করলে এই পড়াটা গুনাহ হয়ে যাবে। পড়তে নিষেধ না, কিন্তু জরুরি মনে করলেই পেশ। তারাবি গেল, এবার বাড়িতে যাওয়ার পরে ঘুমের পরেই হইল সাহারি, ভোর রাত্রে সেহিরি। আমরা সেহিরি কইতাম ছোটবেলা। সেহিরি কেমনে করে নি? সেহরিতে আরবিতে নিয়ত করে, আল্লাহুম্মা আসুম্মা গাদান মিন শাহরে রমজান। আল্লাহ, আমি আগামীকাল বদির হয়ে যাবো, হাটকালা হয়ে যাবো, আমি নিয়ত করছি। দোয়া কবুলের সময় যদি এই কথা কেউ কয় আর তার কান যদি হাটকালা হয়ে যায়, এই দোয়া পড়লে লাভ না লস? লস। তার মানে ভুল দোয়া, আরবিতে শুদ্ধ হয় নাই। আসুম্মা অর্থ বধির, আসুমা অর্থ হলো রোজা রাখা। বলার দরকার ছিল আল্লাহুম্মা আসুমা, সে বইলা ফলাইছে আল্লাহুম্মা আসুম্মা। আসুম্মা মানে বধির, আসুমা মানে আমি রোজা রাখবো। নিয়ত হইল মনে মনে ইচ্ছা করা, আল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো, হয়ে গেছে নিয়ত। মুগ্ধা বলার দরকার নাই। কেউ না বললো রোজাতে সমস্যা হবে না, নিয়ত মানে
এখন আপনাদের নিয়ত হইল ওয়াজের শেষে প্রধান বক্তার বয়ানের পরে মুনাজাতের পরে বাড়িতে গিয়া ঘুমামু, এটা কারো কাছে কেউ বলে না। সবার মনে মনে আছে বাড়িতে গিয়া অল্প কিছু খামু অথবা না খাই ঘুমামু, এটাকে নিয়ত বলা হয়। দিলে দিলে ইচ্ছা পোষণ করাটার নামই হলো নিয়ত। আল্লাহ আমি আগামীকাল রোজা রাখবো, নিয়ত করছে, মনে মনে খেয়াল করছে, হয়ে গেছে। মুখ দিয়া কয়া পেঁচ লাগাইছে। যদি বলতে হয় শুদ্ধভাবে বলবো, ভুল বলা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহ আমাদেরকে সহি নিয়ত করার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে পড়েন আমিন। তারাবির নামাজ তো পড়ে অনেক মানুষ, ছুটে গেছে একটা কথা, পড়তেছে পড়তেছে কিছু মানুষ এমন আছে ইমাম সাহেব কোন সময় রুকুত যা ওই অপেক্ষায় আছে, এমন মুসল্লি আছে না নাই? তো রুকুত গেলে তখন উনি গিয়া রুকুত গিয়া একটা ঠুকুর মারে না, তাহলে তো আপনার তারাবিটা হইল না। তারাবি শুরুর থেকে ইমাম সাহেব আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহু আকবার, এভাবে কষ্ট করে তারাবি পড়া যাবে না ইনশাআল্লাহ। যদি পড়ি রমজানের পরে আল্লাহ নিজে তখন বান্দার পুরস্কার হয়ে যাবে। আল্লাহ নিজে, বান্দা কি দিব, এমন একটা ইবাদত তুমি করেছ যে ইবাদতটার নির্ভেজাল, যে ইবাদতটা কাউকে দেখানো যায় না, যে ইবাদত নিয়ে কোনো গর্ব করা যায় না। কেউ কি কইতে পারবে যে দেখ দেখ আমি রোজা রাখছি, দেখ দেখ, এমনি দেখানো যায় না। কিন্তু যদি কেউ ভালো একটা জামা পরে, দেখ রে জামাটা কি সুন্দর হয়েছে, টুপিটা কি সুন্দর হয়েছে, দেখানো যায়। দেখ আমি কেমনে নামাজ পড়তেছি, রুকুত গেলে উঠি না, জিকির আজকার কেমনে করি, সমস্ত এবাদত দেখানো যায়। রোজা নামক এবাদত দেখানো যায়। কেউ যদি ঘরের ভিতরে গিয়া দরজা লাগায় খানা খায়, কেউ খুঁজ পাইতো না। করো যদি খুঁজ পায়, গাঙ্গ নামছে, ডুব দিছে, ইচ্ছা মতো পানি খাইছে, তাহলে কেউ খুঁজ পাবে? রোজাদার বান্দা পানির নিচেও পানি থেকে বিরত থাকে, ঘরের ভিতরে খানা থাকার পরও খানা থেকে বিরত থাকে, পকেটের টাকা আছে খানা খায় না। এই অবস্থায় রোজাদার আল্লাহকে যখন রোজা পেশ করে, আল্লাহ বলে বান্দারে এত নির্ভেজাল একটা ইবাদত আমি আল্লাহকে দিলে আমি তোকে কি পুরস্কার দিব? আমি পুরস্কার হয়ে গেলাম সুবহানাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে যায় তার সব হয়ে যায়, যার আল্লাহ হয়ে গেছে তার সব হয়ে যায়। এই জন্য আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ একমাত্র আমার আপনার রব। আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহর ইবাদত যদি নির্ভেজাল করতে পারি, রমজানের ইবাদত, রোজার ইবাদত যদি নির্ভেজাল আমি আল্লাহর কাছে পেশ করতে পারি, কবরে যাব তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কষ্ট দিবেন না, পেরেশানি দিবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের সবচাইতে কোরআন শরীফের পরে সহিহ কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে নিয়ম মাইনা রোজা রাখছে, অন্য অন্য ইবাদত করছে। কবরে যখন গেছে, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় বড় সাহাবাদেরকে নিয়া ইমাম বুখারীর কবরে এসে হাজির হয়ে গেছে। তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিছে। আমাদের বড় বড় আকাবের বুজুর্গরা যারা জান্নাতি, তারা এইভাবেই জান্নাতের পথগুলো সুগম করে দিছে। এইভাবে তারা জান্নাতে গেছে। মনে মনে প্রশ্ন করতেছেন, হুজুর এই কথাটা কবরের ভিতরের কথাটা, নবী আইছে, এটা তো বাউতাবাজি কথা, এটা আপনি জানলেন কেমনে? এটা হলো বানান্না কথা। এমন কথা আমাদের দিলে প্রশ্ন আসে কিনা? আসে। ইমাম বুখারী এমন একজন মানুষ, ওনাকে যখন দাফন করা হয়েছে, কবরস্থ করার পরে সাথে সাথে কবর থেকে আমরা বৈশাখ মাসে যখন ধান সিদ্ধ করি, খের দিয়া যখন জাল জ্বালাই, ওই অবস্থায় যেমন চতুর্দিক দিয়া ধোঁয়া বের হইতে থাকে, ধোঁয়ার মতন চতুর্দিক দিয়া ইমাম বুখারীর কবর থেকে মেশকে আম্বরের মতন গ্রান বের হইতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ।
আরে আল্লাহর ওলিকে বুজুর্গকে চেনা যায় যারা নেককারের মৃত্যু হয়, যারা জান্নাতি মৃত্যু পায়, তাদের কিছু আলামত হইল যখন লোকটা মারা যাবে তার কপালটা ঘামতে থাকে, যখন লোকটা মারা যায় জিহ্বাটা লড়তে থাকে, যখন এই লোকটা মারা যায় চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। এক আল্লাহর ওলির ইতিহাস, আজরাইল উনার ঘরের ভিতরে ঢুইকা গেছে, আত্মীয় স্বজন পাশে বৈশা বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। এই অবস্থায় হঠাৎ করে 1 মিনিট আগে তার ঘরটা আতরে ঘ্রাণে মুখরিত হয়ে গেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করতে শুরু করলো, কে রে, কে 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 আছো, এমন দামি আতর লাগাইছো, দামি আতর লাগাইছো, আসনি কেউ? না না, সবাই কান্দে, না না, এই মুহূর্ত তো আতর লাগানোর মুহূর্ত না, এখন উনি দুনিয়া থেকে বিদায় নিতেছে। আমার আব্বা জান, ফুফা জান, নানা জান এই অবস্থায় আতর লাগায় না। তখন সবাই বুঝতে পারলো ওলামা হজরতের মজলিস বহুত বড় ওলি ছিলেন, ওলি কামেল ছিলেন। আমরা নিজেরাও ওই গ্রান্টটা পাইছি, তার সদস্যের মধ্যে আমি একজন, আমার আম্মা ছিলেন। মৌলানা শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কবর, ওনার মৃত্যুর সময় ঘরটা সুগ্রানে ভইরা গেছে। আল্লাহর ওলিদের মৌতের সময় গ্রান শুরু হয়। আল্লাহর ওলি এমন, সে যখন দাফন হয়, কবরস্থ যখন হয়ে যায়, এমনকি জানাজা যখন শুরু হয়ে যায়, আসমান কান্দা দেয়, আসমান ঝরঝরে চোখের পানি ছেড়া দেয়, তার মানে বৃষ্টি শুরু হয়ে যায়। এমন হয়, এমনভাবে বৃষ্টি হয়, আসমান কান্দে আর কয়, আরে এ দুনিয়ার মানুষ, আমার ছায়ার নিচে এই ওলিটা ঘুরতো, আলু বাতাস ব্যবহার করত, আজ থেকে আমি ওলির খেদমত থেকে বঞ্চিত, ওলির খেদমত থেকে বঞ্চিত, এই বলে কাঁদতে শুরু করে। মানব দানব ছাড়া সকলেই তার ফয়ুজ বরকাত বুঝতে পারে। এই জন্য ভাই, আসছে রমজান, করব ইবাদত, ছাড়ব গুনাহ, সবাই রাজি তো ইনশাআল্লাহ? আসছে ইবাদত, আসছে রমজান, করব ইবাদত, ছাড়ব গুনাহ, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে সহজে বলি, কেউ যদি গুনাহযুক্ত ইবাদত করে, ইবাদতটা আল্লাহ কবুল করে না। গেছেন শ্বশুর বাড়িতে, শ্বশুর মিয়া খানা দিছে, শাশুড়ি খানা দিছে, প্লেটের মধ্যে একটু ময়লা, জামাই মিয়ার মাথা নষ্ট হয়ে গেছে, মেহমানের মাথা নষ্ট হয়ে গেছে। ইবাদতের মধ্যে যদি ময়লা থাকে, ময়লা ওয়ালা ইবাদত সারা জিন্দেগি যদি কোনো বান্দা বান্দি করে, আল্লাহ নিবে না। আমাদের জীবনে অনেক নামাজ আছে, যেই নামাজগুলো কবুল হয় না, আমরা জানিও না কি কারণে নামাজ কবুল হয় না। নামাজের বাহিরে ভিতরে ফরজ আছে। একটা ফরজ হইল নামাজে তাকবীরে তাহরিমা পড়া। এতটুকু জুড়ে আল্লাহু আকবার বলবে, যিনি নামাজ পড়বে তার কানে শুনবে। যে কোনো নামাজ, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, জানাজার নামাজ হোক, যে কোনো নামাজ, তারাবির নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, যে কোনো নামাজ, যিনি নামাজ পড়বেন, জামাতে হোক, জামাত ছাড়া হোক, প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহু আকবার এতটুকুন জুড়ে যে তার কানে শুনতে পায়। এমনভাবে যদি কেউ না বলে, 60-70 বছর যদি কেউ নামাজ পড়ে, তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ পড়ে, তার নামাজ হয় নাই, তার নামাজ কবুল হয় নাই। এই জন্য সকলে পড়ি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার প্রত্যেক নামাজের আগে পড়বো তো ইনশাআল্লাহ? কাটা কাটা পড়বো, হাত উঠান। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, হাত নামান। রমজানে ইবাদত করব,
কি ইবাদত করব? ফরজ পড়ব। একটা ফরজ পড়লে 70 ফরজের নেকি আল্লাহ দান করে, সুবহানাল্লাহ। কিন্তু আমি বলি, জীবনে যত নামাজ কাজা হয়েছে, আমার আপনার জীবনে বহু নামাজ ছুটে গেছে, নামাজগুলো কাজা হয়ে গেছে, পড়ি নাই। এই নামাজগুলো আমরা আদায় করব। নিয়ম হইল নিয়ত করতে হবে, আল্লাহু আকবার বলতে হবে নিয়তেই ভাবে। আমার জীবনে যত জোহরের নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, তার প্রথম 4 রাকাত জোহরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আবার নিয়ত করব, আমার জীবনে যত জোহরের নামাজ ছুটে গেছে, তার 4 রাকাত কাজা নামাজ পড়তেছি, আল্লাহু। তার প্রথম 4 রাকাত কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আমার জীবনে যত জোহরের নামাজ কাজা হয়েছে, তার প্রথম 4 রাকাত কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। প্রশ্ন করবেন, প্রথম প্রথম কেন বলেন? আমার অনেকগুলো নামাজ কাজা, এর মধ্যে কোনটা নির্ধারণ করতে হবে? প্রথম বললে আমার জীবনে যত নামাজ, তার প্রথমটা নির্ধারিত হয়ে যায়। আর নির্ধারিত করা এটা ফরজ, নিয়ত করা ফরজ, কোন নামাজ পড়তেছে এটা নির্ধারণ করা ফরজ। আমাদের সমাজে অনেক মানুষ পাওয়া যায় কাজা পড়ে, কাজা নামাজ পড়ে, নিয়ম জানে না, এমন আছে না নাই? আরে নিয়ম ছাড়া যদি কেউ কাজ করে, কাজ হবে না। ঘরের মধ্যে সবগুলো দরজা জানালা খুইলা দিছে, এদিক দিয়ে এসি ছাইরা দিছে, দরজা জানালা খোলা থাকাকালীন যেমন এসি কোনো কাজ করে না, করবে না। নিয়ম কানুন ছাড়া যদি কেউ ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ আমাদেরকে নিয়ম মোতাবেক ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আমিন। কার কার জীবনে নামাজ কাজা আছে? হাত উঠান। আল্লাহ সকলের কাজা নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন, আমিন। আপনাদের কোনো অসুবিধা হইতেছে? আমি দরকারি ওয়াজগুলো করতে চাইতেছি। কাজা নামাজের নিয়ম হইল, আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে, তার প্রথম পড়তেছি 4 রাকাত জোহরের কাজা, আল্লাহু আকবার। 4 রাকাত আসরের কাজা, আল্লাহু আকবার। 3 রাকাত মাগরিবের ফরজ কাজা, আল্লাহু আকবার। বেতেরের নামাজও কাজা পড়তে হয়, 3 রাকাত বেতেরের নামাজ কাজা পড়তেছি, আল্লাহু আকবার। প্রশ্ন হলো, এই নামাজ অনেক কাজা, আমি পড়ব কতদিন? আমার দিল বলবে যতদিন পড়তে থাকো, পড়তে থাকবো, এই অবস্থায় কাঁদতে থাকবো, আল্লাহর দরবারে মাপ চাইতে থাকবো। এর ভিতরে যদি আমার আপনার হায়াত শেষ হয়ে যায়, কাজা নামাজ যদি থেকেও যায়, আল্লাহর আদালতে বলবো, আল্লাহ কাজা নামাজ শুরু করেছিলাম, ভুল করেছি, তওবা করেছি, কাজা নামাজ শুরু করেছি, তুমি হায়াত দাও নাই, হায়াত থাকলে কাজা শেষ করতাম। আল্লাহর আদালতে দরখাস্ত করার সুযোগ থাকবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই কাজা নামাজ পড়বো তো, আল্লাহ আমাদেরকে কাজা নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা কথা বলতে চাই, আব্বা আম্মাকে সবাই ভালোবাসেন? কে কে হাত উঠান, হাত নামান। কে কে ভালোবাসেন না? হাত উঠান। এরা বলে ভালোবাসে না, ভাগ্য মনে কাজ্জা করে, ভাগ্য মনে কাজ্জা করে। এই জন্য আব্বা আম্মা কবরে শান্তিতে থাক, সবাই চাইতো নাকি? কে কে চায়? হাত উঠাই। আল্লাহু আকবার। একটা আমল দিতে চাইতেছি, করবেন? আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাব, করবেন? কোন ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। নিয়ত করেন এই আমলটা আজকে থেকে শুরু হইলে মত পর্যন্ত ধরে রাখবো, এবং আল্লাহর আদালতে বলবো, আল্লাহ বাপ মা সম্পত্তির মালিক বানাইছে, বাপ মার পরিচয় দিছি দুনিয়াতে, বাপ মার ঠিকানায় চলছি, সব বাপ মার জন্য করছি, আমাদের জন্য বাপ মা করছে, আমরা কিছু করতে পারি নাই। হুজুর বলছিল মাহফিলে একটা আমল করার জন্য, সে আমলটা করলাম। সেটা হলো প্রত্যেক শুক্রবারে বাপ মার জন্য যারা পারেন 50 টাকা আল্লাহর ঘরে দান করে দিবেন, পরেন ইনশাআল্লাহ। কয় টাকা? 50 টাকা। বেশি পারলে সমস্যা নাই, কিন্তু 50 টাকা ছাড়বেন না কোনোদিন, পরেন ইনশাআল্লাহ। এই 50কে বাড়িতে গিয়ে হিসাব করেন, 1 টাকায় আল্লাহ 10 টাকা দিবে, 50 টাকায় কত হিসাব করে নেন, আমার সময় নেই। তো বাপ মার জন্য এটা একটা আমল,
আমল হইল মসজিদ মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসায় যদি কেউ দান করে, এই মাদ্রাসায় যত মানুষ যত সন্তান লেখাপড়া করবে, তার থেকে যত ছাত্র হবে, তার থেকে যত ছাত্র হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত যত সিলসিলা চলতে থাকবে। যার দানের দ্বারা মসজিদ হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে, একটা সন্তানের পড়ালেখার ব্যবস্থা হয়ে গেছে, তার আমলনামায় এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আমাদের এই স্কুল মাঠের পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা যাতে সতেজ হয়ে যায়, চালু হয়ে যায়, এলাকার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চি দিন শিখতে পারে, আমরা সকলে চাই তো নাকি? পিঠা খাইতে চাই মিঠা, পিঠা খাইতে চাই মিঠা, গুড় দিতে রাজি না, এমন মানুষ সমাজে আছে না নাই? এই এলাকার মাদ্রাসা ওঠার জন্য এই মাদ্রাসার কিছু দরজার দরকার, জানালার দরকার। এটা যারা আছেন যুবক ভাইয়েরা মুরব্বীদের পরামর্শ নিয়ে এই মাদ্রাসাটাকে চাঙ্গা করতে চাইতেছে, এই মাদ্রাসাটাকে একটা দিনই ফিজা কায়েম হয়ে যায় এমন করতে চাইতেছে। আপনারা কি বলেন? এই কাজে আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো নাকি? কেটা কেটা রাজি আছেন? হাত উঠান তো, সবার হাত দেখতেছি না। আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসার মধ্যে 4টা জানালা লাগে, 2টা দরজা লাগে, আরো কিছু টাকা লাগে। আমি আপনাদের কাছে বাবা আমার কবরের আযাব বন্ধের নিয়তে, আমার বাবা মা যদি জীবিত থাকতো, আজকে যদি পিজি হাসপাতালে ভর্তি করা লাগতো, সেখানে যদি 50,000 টাকা খরচ করা লাগতো, ঋণ করতাম, ধার করতাম, যে কোনো মূল্যে মা বাবার চিকিৎসা করতাম। কথা ঠিক কিনা বলেন? বাবা মার কবরের আযাব বন্ধ হোক এই নিয়তে একটা দরজা কি একটা জানালা কি দেওয়া যাবে না? এখন তো আওয়াজ বন্ধ হয়ে গেছে। পিঠা খাইতে চাই কিন্তু মিঠা যাতে আমার কাছে না চাই। একটা দরজা আনুমানিক কত লাগবে? 4,500 লাগবে। একটা দরজা 4,500, একটা দরজা 4,500 টাকা লাগবে। জানালা কত লাগে? জানালা 4,500, দরজা একটু বেশি। আমি চাইতেছি আপনারা বাপ মার নিয়তে এখন আপনারা নাম লেখা দেন, পরবর্তীতে এটা দিয়ে দেন। আর যারা এখন সরাসরি শরীক হইতে চান তাও হইতে পারেন, কিন্তু মনটার মধ্যে এই কথাটা বললে মনটা আর ভালো লাগে না, ওয়াজও আর ভালো লাগে না। কিন্তু এই টাকাটাই আপনার থেকে প্রথম সরিয়ে নেওয়া হবে। ইন্তেকালের পরে পকেটে টাকা ছিল 10,000, টাকাটা আগে সরা। এরপরে কিছুক্ষণ পর গোসলের আগে জামা সরাবে, এরপরে চিরবিদায় দিয়ে কবরে শোয়া দিবে। যেই টাকাকে আমরা ছাড়তে চাই না, যেই টাকাকে আমরা প্রাণের চেয়েও বেশি মহব্বত করি, ওই টাকা আমাকে আপনাকে প্রথম ছেড়ে দিবে। কথা ঠিক কিনা বলেন? এই টাকাটা আমরা দিতে চাই না। এই জন্য দরজা জানালার জন্য কেউ কি আমরা স্বেচ্ছায় রাজি হব? দোয়া করবে প্রধান বক্তা ইনশাআল্লাহ। আপনারা বৈশাখে দিয়েন বা পরে দিয়েন। আমি তো অনেককে চিনতেছি, অনেকেই তো এখানে অধিকাংশ মানুষই আমরা এখন বিত্তশালী, পয়সাওয়ালা। আমাদের কিন্তু পয়সা আছে। আমরা যদি ওইভাবে না পারি তাহলে আমরা 1000, 500, 10,000, 5,000 যেমনি পারি আমরা এই অ্যামাউন্টটা একটু পুরা করি। 4টা জানালা, 2টা দরজা, মোটামুটি কিছু টাকা লাগবে। আমাদের সভাপতি সাহেব একটি জানালা দান করবেন। আল্লাহ সভাপতি সাহেবের এই দানকে কবুল করেন, আমিন। আর কেউ নাই বাপমার জন্য আমরা দিব। কি নাম? কি? হ্যাঁ, আজিজুল ইসলাম ঢালি একটি জানালা দান করেছে। আল্লাহ এই জানালার বরকতে ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, আমিন। বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করে দেন, আমিন। আর কে আছি? 2টা জানালা।